আমি আমার বক্তব্য দুটো অংশে ভাগ করব। প্রথম অংশ আল্লাহর আযাব এবং গজব, দ্বিতীয় অংশ ইসলামী রাষ্ট্র। আল্লাহর আযাব এবং গজবের কথা কেন বলছি? আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, যার কাছে ফায়ার সার্ভিস, আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে, এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয়, তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী, সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে। গত 10-15 দিন অতিক্রম হয়েছে, এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো তার আযাব এবং তার গজব পাঠাতে সক্ষম। এবং এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল? ঢাকাবাসী, দুবাইবাসী, সিঙ্গাপুরবাসী, আমেরিকা, ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে, যখন জানা যায় কখন বৃষ্টি হবে, যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে, কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে, যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে, তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না? এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত, এমতো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে, এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে, এরকম অবস্থায় আল্লাহর আযাব এবং গজব আসবে না, এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে? যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে। অতীতে আল্লাহ নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি। অতীতের আমি যত শহর, নগর, বন্দর ধ্বংস করে দিয়েছি, সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে। ফামিনহুম মান আখাযাতহুমুস সাইহা। কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে, কাউকে ধ্বংস করেছি ফাখাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি, যারা অহংকারী হয়ে গেছিল, বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত লাইফস্টাইল, উন্নত জীবনযাপন, উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল। তো তাদের ওই উন্নত শহর, উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতাকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকেনি। আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন, তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়ে, এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে, যেখানে উন্নত লাইফস্টাইল ছিল, যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমনভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি, এইভাবে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন, আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন, ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন, কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে, আর তিনি দাওয়াতি কাজ করেছেন 50 বছর কম 1000 বছর।
আলফা সানাহ ইল্লা 50। কোরআনের আয়াত যে 1000 বছর দাওয়াতি কাজ করেছে, 50 বছর কম, 950 বছর। তো যখন আল্লাহ তাআলার আদেশ চলে আসলো আফারাত তান্নূর, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো, তখন আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে। আর কাদেরকে উঠিয়ে নিতে? ওয়ামা আমানা, আর যারা ঈমান আনয়ন করেছে কিন্তু ঈমান আনয়ন করেনি তার সাথে ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার সাথে ঈমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস, নৌকায় উঠে যাও, কাফেরদের সঙ্গী হয়েও না। তখন তার সন্তান উত্তরে বলছে, আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব। ইয়াসিমুনি মিনাল মা, যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে। নূহ আলাইহিস সালাম বলছেন, লা আসিমাল ইয়াউম, আজকে আল্লাহর আযাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না। যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয়, তো হিমালয় পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ছাড়বেন, এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি, উপরে আসমান, আর কিছু নাই, সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে বলছেন, ইয়া আরযু বলঈ, হে মাটি পানি শুষে নাও, আর হে আসমান ক্ষান্ত হও। এবং ধীরে ধীরে পানি কমে গেল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি নামক পাহাড়ে অবতরণ করল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের বিবরণ তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভয়াবহ বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন, আজকের লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না। তারপরে যদি আসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন। তার কওমের উত্তর কি ছিল? তার কওমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র, তা আমাদের সাথে থাকার দরকার নেই, আমরা সব অপবিত্র, তুমি পবিত্র, তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এবং যখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে তাকে উত্তর দিল, তখন আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে। তখন ওই অঞ্চলের যারা মানুষ, নিকৃষ্ট পশুতুল্য মানুষ, তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেশতাদের দিকে দিল। লূত আলাইহিস সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিন শাদীদ, তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন, আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই। আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা। তখন এবার মেহমানের উত্তর দিয়ে বলছে, ইন্না রাসূলু রাব্বিক। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভয় পাওয়ার কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত, পিছনে ফিরে তাকাবেন না। তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউইদুহুমুস সুবহ, সকাল, সকালে ধ্বংস হয়ে যাবে। আলাইসাস সুবহু কারীব, সকাল কি অতি নিকটে নয়? সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন, পিছনে ফিরে তাকাবেন না, স্ত্রীকে সাথে নেবেন না, সেও তাদের অন্তর্ভুক্ত হবে, আযাবের অন্তর্ভুক্ত হবে। এবার আল্লাহ বলছে, জাআলনা আলিয়াহা সাফিলাহা, ওই শহরকে আমি কি করলাম জানো? ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম, তার উপর অংশ করে দিলাম নিচে, নিচের অংশ করে দিলাম উপরে। ওয়া আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি। আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম, শহরকে উল্টিয়ে দিলাম। তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজিল করলেন, তার তুলনায় এই লস অ্যাঞ্জেলসের আগুন কিছুই নয়।
এবার 3 আদ জাতি। আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আখাহুম হুদ, তাদের ভাই হুদকে। আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। তো আদ জাতি কি উত্তর দিল? জাতিকেও হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহর ইবাদত না করলে আল্লাহর গজব আসবে। তখন আদ জাতি উত্তরে বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, হুদ তুমি আমাদেরকে আল্লাহর আযাবের গজবের ভয় দেখাও। তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে? আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও, আযাবের ভয় দেখাও? তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে। যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে? ঠিক যেভাবে আদ জাতি বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি জানে না আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, যে তারা যতই শক্তিশালী হোক, যতই উন্নত সভ্যতার হোক, তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সীমায় পৌঁছে যায়, তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব। তো শক্তি কার বেশি হবে? আল্লাহ সৃষ্টিকর্তার বেশি হবে। এটাই যুক্তির কথা, এটাই লজিকের কথা। তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন, তাহলে দিন শেষে শক্তি কার বেশি? আল্লাহ বেশি। তখন আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঝড়ো বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা। আর এই প্রচণ্ড ঝড়ো বাতাস আর প্রচণ্ড ঠান্ডা বাতাস চলল 1 সপ্তাহ ব্যাপী। এবং এই 1 সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড়ো বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায়। যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তৎকালীন যুগের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। এবার আসি সামুদ জাতির কথা। সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা তার কওমকে বললেন, আর তার কওমকে আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। এই আল্লাহর উটনি আল্লাহর জমিনে চলবে, তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না, ক্ষতি করলে আল্লাহর গজব আসবে। ওয়ালাহা শিরবুম মালুম, 6 দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের, একদিন আল্লাহর উটনির জন্য। যেই দিন আল্লাহর উটনি পানি পান করবে, সেই দিন উটনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারত না। আল্লাহু আকবার। কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি, তারা অহংকারী। অহংকারী হয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাআকারুহা, কেটে নিয়ে, উটনির পা কেটে নিয়ে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে ফাতিনা বিমা তাইদুনা, আযাবের ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে, এবার আযাব নিয়ে আসো। কোথায় আযাব? আযাব নিয়ে আসো। ফাখাযাতহুমুস সাইহা, কোথাও এসেছে ফাখাযাতহুমুর রাজফা, বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল ওয়াহুম জাসিমিন। মুফাসসিরিনে কেরাম লিখছেন জাসিমিনের অর্থ যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল, বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই। মৃত্যুও হয়ে গেছে, ওভাবে থেকেও গেছে। কেউ দৌড়াচ্ছিল, ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ খাবার খাচ্ছিল, খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে। কেউ গোসল করছিল, গোসল অবস্থায় থেকে গেছে। ওয়াহুম জাসিমিন, এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। এই ছিল সামুদ জাতির ঘটনা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ জাতি, সামুদ জাতি, এই চারটে বড় বড় জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটে ভিন্ন ভিন্ন